হাদিস শোনেন, অবাক করে হাদিস এবং মজার একটা হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, যখন বিবাহের বয়সে পৌঁছালেন, নবীজি মদিনায় এলান করলেন যে আমার মেয়েকে বিয়ে করবে কে, কে আছো আমার মেয়েকে বিয়ে করার জন্য। ফার্স্ট, সর্বপ্রথম যে যুবক নবীর মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তার নাম হচ্ছে আবু বকর। নাম কি? আরো জোরে, নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। হাদিসটা খুব মনোযোগ দিয়ে যুবক ভাই, খালি ক্যামেরা দিয়ে সেলফি তুললেই হবে না, ওয়াজটা মাথায় নিয়ে বাসায় ফিরতে হবে, ঠিক কিনা বল? খালি সেলফি, কি যে একটা অবস্থা। তো আপনাদের ধন্যবাদ যে আপনারা যে বাঁশ দিয়েছেন, এই যে বাঁশ, মাশাআল্লাহ, এরা আমারে পিষে উল্টায় ফেলায় দেয়। আমার এমনও অনেক না, আমি এটা কোনো গৌরব বা অহংকার করছি না, যুবকদের এটা হচ্ছে ভালোবাসার নাম, ঠিক কিনা বলো? এই ভালোবাসা কোনো ভেজাল নাই ভাই, এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসা, ঠিক কিনা? তো নবীজি কোনো আনসার করলেন, নবীজি একদম চুপচাপ কোনো কথা বলছেন না। তো আবু বকর বুঝে গিয়েছে নবীজির যেহেতু চুপচাপ নবীজি, আনসার হচ্ছে নো। আনসার কি? আরো জোরে, আনসারটা কি? আবু বকর বের হয়ে আসছে। এরপরে আসছে আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে ওমর। তার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি চুপচাপ, কোনো কথা বলেন নাই। ওমর বের হয়ে গিয়েছে। বাহিরে আছে আরো দুইজন মানুষ, এক হচ্ছে আলী আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। দুইজন সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে। আর বাহির থেকে যখন দুইজন দাঁড়িয়ে আছে, আরো দুইজন রিজেক্ট খেয়ে আসছে। এই দুইজন, একজন হচ্ছে আবু বকর, একজন হচ্ছে ওমর। এবার যখন চারজন একসঙ্গে হয়েছে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া আলী, আবু বকরও রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরও রিজেক্ট হয়ে গিয়েছে। আমার বিশ্বাস আলী যদি নবীর মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, নবী কখনো ফিরিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার মাথা খারাপ? কি বলো তুমি এইটা? আমি তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আই হ্যাভ নাথিং ম্যান, আমি কেমনে যাব? বলছে ট্রাই করে দেখো। ট্রাই করতে সমস্যা কোথায়, ঠিক না? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন। নবীজি শুয়ে আছেন মসজিদে নববীতে। তো যখন মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আমরা নিয়ে যাব, ছেলে হিসেবে, জামাই হিসেবে মনে একটা শরম, লজ্জা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছে, প্রস্তাব যে দিবে সাহস পাচ্ছে না। একবার ডানে, একবার বাম, একবার পেছনে আর একবার সামনে। নবীজি বলছে, আলী কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আলী বলছে, নবীজি কিছু হয় না, এমনি ঘুরতেছি, কোনো কাজ নাই, এমনি ঘুরতেছি। তো আলী আসার আগেই আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নবীকে ওহী পাঠিয়েছেন, নবী হে, আজ আলী আপনার দরবারে জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে। নাই বলেন, আলী আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। কি জন্য নবীজি আপনি বলেন, কেন বলেন তো? বলছে, তুমি তো ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজি প্রথম দুইবারে ছিলেন চুপ। প্রথম দুইবারে ছিলেন কি? আরো জোরে, নবী ছিলেন কি? কিন্তু নবী এবার চুপচাপ নয়। মুরব্বী আব্বাজানরা একটু কান খাড়া, মুরব্বী আব্বাজানদেরকে বলছি একটু কান খাড়া করে শুনবেন, কারণ আমি যুবকদের পক্ষে কথা বলতে এক পয়সা কখনো ছাড় দিয়ে চলি না, ঠিক কিনা বল? নবীজি বললেন এবার ইনশাআল্লাহ। এটার নাম কি? তো আলী মনে করছে ইনশাআল্লাহ মানে আমিও রিজেক্ট, বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া আলী কি হয়েছে বলো। নবীজি কি বলেছে? আলীর মন খারাপ, মাথা এমনি নামায় আছে, বলছে অবস্থা খুবই খারাপ, আমিও রিজেক্টেড, আমার প্রপোজাল রিজেক্ট করা হয়েছে। বলছে, আরে নবী কি বলছে তা তো বলবা। বলছে, নবীজি শুধুমাত্র একটা শব্দ বলেছে, শব্দটা হচ্ছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, নবীর ইনশাআল্লাহ মানেই তোমার বিয়েটা অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন মূল মেসেজে। মূল মেসেজ এটা বলে আমি আমার আয়াত থেকে তাফসীর শুরু করব। মূল মেসেজ, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য ইয়াঙ্গার পিপল। যারা যুবকেরা আছো ভালো করে শুনবা, ইভেন যারা বাবারা আছেন ভালো করে শুনবেন।
আচ্ছা বলেন তো, এই সময় আলীর মতো পাত্র কি আল্লাহর জমিনার কাউকে পাওয়া যাবে? যাবে? ফাতেমার মতো পর্দাশীল নারী কি পাওয়া যাবে? আজকালকার মেয়েরা বোরকাও পরে, টিকটকও করে বেড়ায়। দেখলে মনে হবে ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग कर आई है। এরকম মেয়ে আছে না নাই? তো ফাতেমার মতো মেয়ে কি এই যুগে পাওয়া যাবে? আলীর মতো পাত্র পাওয়া সম্ভব নয়, ফাতেমার মতো পাত্রী পাওয়া সম্ভব। আল্লাহর পক্ষ থেকে বিয়ের ফয়সালা যে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, সুবহানাল্লাহ পড়ে। নবীজি ইয়েস বলেন নাই, আব্বাজানেরা মুরব্বী আব্বাজানা নবীজি ইয়েস বলেন নাই, বলছে আলী একটু থামো, আমি আমার মেয়ের কাছে যাই। ফাতেমা, আব্বাজান কি হয়েছে আব্বাজান? বলছে তোমার জন্য তো একটা বিয়ের প্রস্তাব আছে। তো মেয়েরা একটু লজ্জাশীল হয়, ঠিক কিনা প্রিয় ভাই? তো ফাতেমা চুপচাপ নাই বলে নাই। ফাতেমা কথা বলছে কেন আম্মাজান, কথা বলো। আচ্ছা আব্বা, কে আসছে প্রস্তাব নিয়ে? তো বলছে আলী আসছে। যখনই আলীর কথা শুনেছে ফাতেমা, সঙ্গে সঙ্গে একটা মুচকি হাসি এসেছে। নবী বললেন ফাতেমার মুচকি হাসি মানে ফাতেমা হ্যাঁ বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়। নবীজি ফাতেমার কাছে গিয়ে এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ের পারমিশন লাগবে, যে কোনো টাকলার সঙ্গে গাঁজাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আমরা তাকবীর দিব, এটা তাকবীর দেন আমার সাথে, আল্লাহি তাকবীর। আচ্ছা, একজন যুবক দাঁড়াবে যার বউটো কেউ নয়, অসহায় যুবক, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা, স্লোগান তাকবীর দাও। হয় নাই, আরেকজন লাগবে, বাঘের মতো হুঙ্কার দেওয়া লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার আমি দিচ্ছি, দুটো হাত তোলেন সবাই, রেজ ইউর হ্যান্ড, এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, লিল্লাহি তাকবীর। এই যে এইভাবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলেই পড়া আমিন।